মেয়েরা যতই আপন হোক, তাদের টাকা পয়সা আমাদের কাছে রাখাটা আমার পছন্দ নয় শিখা। অমন করে বলছো যেন আমি স্বাদ করে এনে রেখেছি। মেয়েটা অত করে বললো তাই। ঠিক আছে শিখা, আজ বরং ওদের বাড়িতে গিয়ে ওদের বুঝিয়ে বলে টাকাগুলো ফেরত দিয়ে আসি। না 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 মানে না মানে এমনি কিছু না। ফোন থাক থাক ভাই থাক, চিরসুখী হও আর চিরদিন এইরকম হাসি খুশি এরকম আনন্দে থেকো। সব সময় একরকম খুশি কি করে থাকবে মা? এই খুশিটা হলো স্পেশাল খুশি, হানিমুন তার বারবার আসে না, তাই না? জমিয়ে ঘুরে এসো মা, খুব আনন্দ করে কদিন। হ্যাঁ হ্যাঁ সাত্তকী কোথায়? ও এখনো তৈরি হয়ে নামতে পারলো না, দেরি হয়ে গেছে। কখন বেরোবে, কখন পৌঁছবে বলো তো? হয়ে গেছে মা, এক্ষুনি এসে যাবে। শুধু সাত্তকী এলে তো হবে না ইন্দু, আমার গোপালেরও তো পাত্তা নেই। এমনটা হতে পারে যে সে এখনো বউয়ের শাড়ির কুচি ঠিক করছে। ওই তো সাত্তকী এসে গেছে। তুমি একা এলে সাত্তকী? অব্রতরকে ডেকে নিয়ে এলে না? অলরেডি লেট করে ফেলেছো, আরো লেট করলে রাস্তায় জ্যাম পাবে তো। কদিনের জন্য যাচ্ছি তাই ফাইলগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। জেঠুমনি, ফাইলগুলো তোমার ঘরে রেখে এসেছি, ওখানে কোনো প্রবলেম হলে আমাকে ফোন করে দিও। আর ওখানে ওয়াইফাই ফ্যাসিলিটিস আছে, সো আইল অলওয়েজ বি কানেক্টেড। তুমি ওখানে গিয়েও কাজ করবে সাত্তকী? না মানে যদি সেরকম। সাত্তকী, রাঙামা কয়েকদিন তোমাদের আনন্দ করার জন্য পাঠাচ্ছেন ওখানে। ওখানে গিয়ে ঘুরবে, বেড়াবে, কাজ করার জন্য সারাটা বছর পড়ে আছে তো। না ইন কেস যদি। আমি বলেছি না, ওখানে তোমাকে কেউ ফোন করবে না। তোমার দরকার হলে তুমি কাউকে ফোন করে নেবে, ফোন এক্ষুনি সাইলেন্ট করো। কি নিয়েছিস এত? যাচ্ছিস তো কদিনের জন্য? সব ঝিলমিলের ড্রেস, ওখানে গিয়ে নাকি 4 বেলা পাল্টাবে। কত বললাম, হানিমুনে কেউ এত জামা কাপড় নেয়? কে শুনে কার কথা? তাই বলে এত বড় বড় দুটো সুটকেসে কি নিয়েছিস রে ভাই? আরে একটাতে সব ওর জামা কাপড়, আর ওর সাথে মিলিয়ে আমিও কিছু নিয়ে নিলাম। ওই দেখো হাসছে। হাসার কি হলো? আরে বাবা, হানিমুনে যাচ্ছি, সব দিক থেকে তো কালারফুল করে তুলতে হবে, তাই না? কি ডার্লিং? ঠিক আছে ঠিক আছে, তোদের হানিমুন কালারফুল করার জন্য আমি একটু কালার অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ নে ধর, ইচ্ছে মতো খরচা করবি, ঠিক আছে? আরে জিও বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ডার্লিং। এই দেখো, ভালো করে খরচ করি। এনে এটা তো। এসব কি জেঠুমনি? আমার আর তোর বড় মার তরফ থেকে একটা ছোট্ট উপহার, ইচ্ছে মতো খরচা করিস। জেঠুমনি, এসবের কি দরকার ছিল? না আমাদের আশীর্বাদ মনে করে রেখে দে। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেরি আর দেরি করিস না, এবার রওনা হয়ে পড়। রওনা হবে কি করে দাদা? একজন তো এখনো নামেইনি। অভ্র, চেন্নির কোথায়?
রাতেই রাঙামা বললো। আর বলো না, যেভাবে তাড়াহুড়ো করে প্যাকিং করেছে না। ও বাবা, সেই ঘুড়ি ওড়ানোর পিরাইজ, সারপ্রাইজ। আর সারপ্রাইজ মা, সারপ্রাইজ তো প্রাইজের পরে পেলাম, বুঝেছো? ওই মুখ্য কনকটা এবং আর বটটিও আমাদের সাথে যাচ্ছে বেড়াতে। সে কি, কেন? ওরা তো ঘুড়ি ওড়ানোতে হেরে গেছিল রে, ওরা কেন যাবে? আর কেন বলো তো, সবই আমার কপাল মা, সবটাই আমার কপাল। বড় নাতি হেরে গিয়ে ঠোঁট ফুলিয়েছিল না, তার জন্য রানার্স এবং ফার্স্টের প্রাইজ এক হয়ে গেল। আমি শিওর এটা যদি সাত্তকী জিততো, আমরা বেড়াতে যেতে পারতাম কিনা সন্দেহ আছে। একদিক থেকে ভালোই হয়েছে, তোর বাবা তো টাকাগুলো পেয়ে পাই টেনেই নিয়ে যাচ্ছিল আমাকে ও বাড়িতে টাকাগুলো ফেরত দিতে। মা তুমি মাঝে মাঝে কি যে বাধা মা, তুমি নিজেও জানো না। একে আমি টেনশনে ভুগছি যে বেড়াতে গিয়ে অব্রটাকে আমি কি করে ম্যানেজ করবো, তুমি না সত্যি বাবা উফ। যাচ্ছিস যখন একটা জায়গায় মনে অত রাগ মাগ পুষে রাখিস না রে মা। আর একটা কথা জেনে রাখিস, অব্রটাকে দূরে ঠেলে রাখিস না, পুরুষ মানুষ তো। মানে তুমি কি বলতে চাইছো নাকি মা? পুরুষ মানুষ তো কি হয়েছে? কথায় বলে বেটা ছেলের মন না মতি ভ্রম, বেশি ঠেলে ঠুলে রাখলে আবার মনটা উড়ু উড়ু না হয়ে যায়। অভ্র ও উড়বে? প্লিজ, ওর অত ক্ষমতা নেই মা, তুমি একদম চিন্তা করো না। ওটাকে তো আমি লাট্টুর মতো ঘোরাবো, জাস্ট দেখো। হ্যাঁ রে মা, আমি তো কি হলো, এখনো তৈরি হওনি? ও বাড়ি যাবো তো, তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি ও বাড়ি যাবে যাবে করছো তো, এই দেখো তোমার মেয়েরা তো চললো। চললো মানে? কোথায় যাচ্ছে ওরা? বেড়াতে যাচ্ছে গো, বেড়াতে, হেনিমুন। নাও কথা বলো। হ্যালো ঝিলমিল, তোর মা কি বলছে? তোরা কোথায় যাচ্ছিস? এই তো বাবা, আমরা একটু বেড়াতে যাচ্ছি, কালকে রাতেই ঠিক হলো। যা যা মা, ঘুরে আয়। তোরা দুজনে যাচ্ছিস তো? না গো বাবা, বিয়ে তো আমাদের একসাথেই হয়েছে, তাই আমরা দুজন আলাদা করে বেড়াতে কি করে যাই বলো তো? আমরা চারজনই বেড়াতে যাচ্ছি। বাহ বাবা, যা 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 মা, তোরা ঘুরে আয়, ঘুরে আয়। আরে তোদের বাড়িতে তো যাবো ভেবেছিলাম, ঠিক আছে তোরা ঘুরে আয়, তারপর নয় তোদের বাড়িতে যাব, ভালো করে ঘুরিস, আনন্দ করিস। হ্যাঁ মা, ওই কনকটাকে একটু দেখিস, ও তো চালাক চতুর নয়, একটু ওকে দেখে রাখিস, কেমন মা? হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না, কনকটাকে আমি চোখে চোখে রাখবো একদম। ঠিক আছে বাবা, এখন রাখি ফোনটা। হ্যাঁ এই না। যাক বাবা, দুটা দিন একটু সময় পাওয়া গেছে, মানে মানে এবার টাকাটা অন্য কোথাও দিয়ে ফেলতে হবে। উফ, জোর বেঁচেছি, জয় মা কালী। সরি সরি, আমার খুব লেট হয়ে গেল তাই না? যাই হোক, চলো এবার চলো। আরে বাবা, রাঙামাদের প্রণাম করে নাও, আমাদের সবার হয়ে গেছে। এই শোনো, প্রণাম করে আমি টাইম ওয়েস্ট করতে পারছি না। আমরা আসছি, হ্যাঁ সবাই আপনারা সাবধানে থাকুন। ধরো চল, দেরি হয়ে যাচ্ছে তো। চল বাবা, সাবধানে থেকো আর গিয়ে খবর দিও বাবা। আসছি। হ্যাঁ, গিয়ে খবর দিও। হ্যাঁ, দুর্গা দুর্গা। ওদের দেখে রেখো ঠাকুর, ভালো রেখো। ওয়াও, হানিমুনে যেতে না যেতেই তুমি আমাকে ভুলে গেলে সাত্তকী। বাহ, কিন্তু এত সহজে তো তিস্তার হাত থেকে তোমার ছাড় নেই। যত দূর যেতে চাও যাও, ফিরতে তো তোমাকে হবেই। তিস্তা জানে তোমাকে কি করে চেক দিতে হয়। এবার দেখি আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়।
দিদিভাই চৌধুরী পরিবারের ছেলে বউরা হানিমুনে গেছে, একটু রাজকীয় অভ্যর্থনা তো হতেই হবে। সত্যি সত্যি রাজকীয় অভ্যর্থনাই হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।